কোরবানি ঈদকে ঘিরে রাজধানীর পোস্তায় গরু ছাগলের কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল 1 লাখ পিস। ঈদের দ্বিতীয় দিনেই লক্ষ্যমাত্রার চাইতে বেশি চামড়া সংগ্রহ করেছেন আড়ত মালিকরা। বিগত কয়েক বছরের চাইতে এবছর বেশি দামে চামড়া কিনেছেন তারা। আবার কেউ কেউ সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও বেশি দামে চামড়া কিনেছেন। মৌসুমী ব্যবসায়ীরা কম দামে চামড়া বিক্রি করেছেন এমন অভিযোগ সত্য নয় বলে জানান আড়ত মালিকরা। তানজিলা নিঝুমের প্রতিবেদন। গত কয়েক বছর ধরেই কোরবানির গরু ছাগলের কাঁচা চামড়ার বাজারের চিত্র টালমাটাল। কম দামে চামড়া বিক্রি করতে হয়েছে বিক্রেতাদের, আবার দাম না পাওয়ায় রাস্তার ধারে কাঁচা চামড়া ফেলে গেছেন কেউ কেউ। গেল বছর কিছুটা স্বাভাবিক ধারায় ছিল কাঁচা চামড়ার বাজার, তবে গত বছরের তুলনায় এবছর বেশি দামে পশুর কাঁচা চামড়া কিনে নিয়েছেন আড়তদাররা। চামড়ার সরবরাহ ভালো বলে দাবি তাদের। এবারকার চামড়া বাজার মোটামুটি ভালো গেছে। চামড়া মনে করেন আপনার 1000 টাকা 1100 টাকা চামড়া আমরা ক্রয় করছি। চামড়া বাজারটা তো ভালো, সরকার যে নির্ধারিত দিয়ে দিচ্ছে ওই নির্ধারিত নিচে তো কম বিক্রি হতেছে না। মৌসুমি ব্যবসায়ী ওরা ব্যবসায়ী না, তো ওরা একটা সত্য কথা বলে না। গত বছর 600, 700, 500 টাকা তো চামড়া কিনছি, বড় চামড়া। এইবার মনে করে 900 টাকার নিচে কোনো চামড়া কিনতে পারিনি। রাজধানীর লালবাগের পোস্তায় অনেক পুরনো এই কাঁচা চামড়ার আড়ত। কুরবানির ঈদে এখানে চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল 1 লাখ পিস। আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল 1 লাখের কাছাকাছি, কিন্তু আশা করি এটার উপরে গেছে চামড়া। যে যতটুকু লবণ খরিদ করেছিল তারা সম্পূর্ণ চামড়া লবণজাত করে ফেলছে। গতবারের চেয়ে মাল বেশি লবণজাত হয়েছে আমাদের। এবারে পশুর কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা কম বলে মনে করছেন আড়ত মালিকদের এই নেতা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।